তো বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না, যেটা সত্যি সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং ন্যায্য কথাটা বলবো। একে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কদিন ধরে ফেসবুকে যা ন্যাকামো দেখছি আর সহ্য করতে পারলাম না, জন্য ভিডিও বানাতে বাধ্য হলাম। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবে, তোমাদের কাছে অনুরোধ। তোমাদের ভিডিওটি দেখার অবশ্যই প্রয়োজন, যে একটা শিল্পীর মানসিকতা কতটা নিচেই, কতটা নিম্নমানের, সেটা তোমাদের দেখা অবশ্যই প্রয়োজন। তো আজকে কথা বলবো সে ঐতিহাসিক বিখ্যাত গান মালিক মিস্টার কেশব দে। তো একে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, চাটাচাটি, ঘাঁটাঘাঁটি, রোস্টিং অনেক কিছু হয়েছে। তো আমি চাটাচাটি, ঘাঁটাঘাঁটি, রোস্টিং কিছু করবো না। আমি শুধু এর লেভেলটা একটু সবার সামনে তুলে ধরতে চাই, যে কোন লেভেলের সিঙ্গার, শুধু সিঙ্গার না, কোন লেভেলের মানুষ। এই বৌদি গানটা রিলিজ হওয়ার সময় কি পরিমাণ নাটক করেছিল তোমাদের নিশ্চয়ই জানা আছে। বাবার ছবি ভাইরাল করেছিল ইচ্ছা করে, মিষ্টিকে পাশে দাঁড়িয়ে করিয়ে গলায় মালা দিয়ে ভাইরাল করেছিল, বাবার বিয়ে হয়ে গেছে। সাংবাদিকও ডাকা হয়েছিল, সাংবাদিকও সেই লেভেলের সাংবাদিক। সাংবাদিক জিজ্ঞেস করছে কেশবদের এই ঘটনা কি সত্যি? না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো। যা ও ন্যাকামি করছে করুক, ওর ন্যাকামিও করুক, ও কীভাবে প্রমোশন করছে করুক, এটা আমাদের কোনো ব্যাপার না। তো তারপরে বৌদি গান রিলিজ হয়ে গেল, অনেক কিছু হলো, যাক সে কথা আমি ছেড়ে দিলাম। ইদানিং দেখছি একটা ব্যানার বানিয়ে আমার বিয়ে প্রত্যেক দিন আপডেট দিচ্ছে। আজকে আমার বউ ভাতের প্রথম পর্ব, আজকে আমার গায়ে হলুদ, আজকে আমার অমুক, আজকে আমার তমুক। ভাই ন্যাকামোর শেষ নেই। কদিন আগে দেখছিলাম বাবার বিয়ে, এখন দেখছি নিজের বিয়ে। মানে ন্যাকামোর একটা লেভেল থাকে, একটা লিমিট থাকে, এই লিমিটটা পুরো ক্রস করে ফেলেছে। এই ন্যাকামো মার্কা গায়ক, এর আসল মানসিকতাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। লাগে বলেন আমার পুরুষ মানুষের আমার। তো এর যেসব চেলাচামুন্ডা আছে, এদেরও ন্যাকামোর শেষ নেই। মানে ন্যাকামোটা এদেরকেও শিখিয়ে ফেলেছে একদম পুরো দমে। তো এইসব চামচিকেরা কি করছে, এরা আবার অন্যভাবে প্রমোশন করছে। ডিরেক্ট দাদাকে ফোন করছে লোক দেখিয়ে ক্যামেরার সামনে বসে, দাদা এটা কি সত্যি, তুমি যে পোস্টগুলো করছো এগুলো কি সত্যি? মানে মানুষ আরেকটু এটা নিয়ে ভাবুক, আরেকটু কন্ট্রোভার্সি হোক, ভিউটা একটু বেশি হোক। ভাই এসব ন্যাকামো সবাই বোঝে ভাই, আর কেউ নিতে পারছে না। তোদের ন্যাকামো, তোদের আর তোর দাদার ন্যাকামো আর লোক নিতে পারছে না ভাই। তোরা একটু থাম, একটু বন্ধ কর, আমাদের একটু শান্তিতে। একটু তোমরা নিজেরাই দেখে নাও, কেশবের চামচিকেরাও কম যায় না ন্যাকামিতে। গুড মর্নিং সবাইকে। জানি না কিভাবে ভিডিওটা শুরু করবো, বাট কীভাবে শুরু করবি? তোর দাদার ওখানে একটু চুমু খেয়ে শুরু কর। ব্যাপারটা যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দুদিন ধরেই আমি কিছু জিনিস দেখছিলাম, অনেকে আমাকে ডিএমস করছিল যে আচ্ছা দাদা কেশবদের কি কোনো প্র্যাঙ্ক না কোনো ভিডিও নাকি কোনো কিছু আসতে চলেছে, বা সত্যি না ম্যারেজ অ্যানিভার্সারি না কি? আরে ওসব কিছু না, তোর দাদার ন্যাকামি। তো আমি আমার মনে হয় জিনিসটা গত 3 থেকে 4 দিন ধরে আমি জিনিসটা লক্ষ্য করছি। আরও কিছুই জানেন না। তুমি শিশু, ফিটার খাও তুমি। কিছু জানো না, তুই ফিটার খাও। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে উইথ প্রুফ দাদাকে আমি ফোন করবো, আর অন ক্যামেরা আমি ফোন করে সমস্ত জিনিসটাই তোমাদেরকে শোনাবো। হ্যালো, কে? মানে আমি প্রেম বলছি। আরে আমি প্রেম প্রেম বলছি। দাদা চিনতে পারছেন না কোন প্রেম? বিষয়টা হচ্ছে যে এই যে পোস্টগুলো দেখছি, পোস্টগুলোর মানেটা কি দাদা? হ্যাঁ তা কেন, মানে এগুলো কি? মানে না মানে আমি তো এতদিন ধরে জানতাম যে তোমার স্ত্রী হিসেবে বা তোমার ভালোবাসার মানুষ হিসেবে একমাত্র অঙ্কিতা। না না, আমরা তো এটা মানতে পারবো না। আরে লোকে রিলস বানাচ্ছে, এই বিয়ে করবে তো কি হয়েছে? রিলস বানানোর দোষ নেই, বিয়ে করলে দোষ। এই জিনিসটা তো মানতে পারবো না আমরা। আমার ইচ্ছে, আমি বেশ করেছি, করতে বলে তুমিও করবে, আমার ইচ্ছা আছে করবো, আর এটা সে তোমার ভালোবাসার মানুষ মেনে নিচ্ছে, অঙ্কিতা মেনে নিচ্ছে জিনিসটা। মেনে নিচ্ছে। এটা দেখ ভাই, বাংলা কথা বলছি, আমার লাইফ আমি কিভাবে লিড করবো সেটা আমার আমার ব্যাপার। তাতে আমার বাল ছেঁড়া গেল। আচ্ছা যখন সোশ্যাল মিডিয়া লোকে আমাকে কিস্তি করেছে, তখন তো আমাকে কোনো কারণ ছাড়াই কিস্তি করেছে। একটা শিল্পীকে মানুষ অকারণে গালাগালি করবে? একটা শিল্পীকে যেমন সুখের সময়, আনন্দের সময় প্রয়োজন, তেমন দুঃখের সময় একটা শিল্পীকে প্রয়োজন। সুখের সময় যেমন একটা শিল্পীর গান শুনে আমরা আনন্দ করি, দুঃখের সময়ও একটা শিল্পীর গান শুনে আমরা কিছুটা হলেও দুঃখটাকে লাঘব করি। সেই শিল্পীকে মানুষ গালাগালি করবে অকারণে? কেশবদের কথায় তাকে অকারণে গালাগালি করা হয়েছিল, সে কোনো অন্যায় কিংবা কোনো অপরাধ করেনি। কত বড় নির্লজ্জ! আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমি যেটা অ্যাকসেপ্ট করবো। সেই জিনিস সেই জিনিসটার কথা বলছে না, তোমার লাইফ তুমি সবকিছু করতে পারো না, কিন্তু তোমার পাশে অঙ্কিতা ছাড়া অন্য কাউকে মানা যায় না। আরে বাবা, এখন সে মানা যায় না, যে তুই মানতে পারছিস না, তোর ব্যাপার। আমার এখন তার জন্য তুই আমার সাথে কথা বলবি বলবি না, তোর ব্যাপার। আমি তো জিনিসটা মানতে পারছি না দাদা। আরে তুই মানতে পারবি না, ভাড়মে যায় ভাই, আমার কি সমস্যা নাই, ওর একটা কৌতূহল হয়েছে, ও জিগাইবে না। আমি তাহলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছি না, আমি চাই না। দেখ ভাই একটা কথা বলি,
ভাই আমার ইচ্ছে হচ্ছে বিয়ে করবো, তো কার হবে কি ভাই? বাহ। তুইও কর, তোর ইচ্ছে হলে তুইও কর। না না না, এটাই তোমার থেকে সোশ্যাল মিডিয়াতে বিয়ে নিয়ে কিছু বিয়ে করলে ট্রেন্ডিং, ঠিক আছে। ভালো তুমি কেউ বিয়ে করলেও ট্রেন্ডিং, ছাপড়িরা বিয়ে করলেও ট্রেন্ডিং। সবাই এটাকে বলছে, বিয়ে করছি, ঠিক আছে তুমি ভালো থেকো। চলে আসবি একদিন, মালপাল খাইয়ে দেবো, পার্টি দিয়ে দেবো। ভালো থেকো তুমি, ভালো থেকো, টাটা। কত সুন্দর করে প্ল্যান মাফিক দাদাকে কল করে কত দুঃখ দাদা বিয়ে করছে। ভাই অভিনয়টা তোরা দুজন এমন ভাবে করলি, সবাই বুঝে গেল তোদের নাটকের, তোদের ন্যাকামের কোয়ালিটি কতটা। তো এই ন্যাকামো দেখতে দেখতে আমি ভেবেছিলাম অনেকদিন আগে, রোস্টিং চ্যানেল বানানোর আগে ভেবেছিলাম যে এখানে ভিডিও বানাবো, কিন্তু আমার রুচিতে হয়নি যে এখানে ভিডিও বানাতে। তো আজকে এর ন্যাকামো এমন পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে, তো আমি ভিডিও বানাতে বাধ্য হলাম। গানটি তোমাদের সকলের শোনা এবং দেখা, তবু আমি আর একটু রিপিট দিলাম। বৌদি, বৌদি কি হয়? বৌদি আমাদের কাছে মায়ের মতন। বৌদি মায়ের সমান। তো বৌদি গানের মধ্যে কি কি পেলাম আমরা, নিশ্চয়ই তোমাদের জানা। কিভাবে লোকের বইয়ের উপরে কুনজর দেওয়া যায়, তার বিভিন্ন গোপনাঙ্গের দিকে কিভাবে কুদৃষ্টি নিক্ষেপ করা যায়, তাকে কল্পনা করতে করতে বাথরুমের মধ্যে গিয়ে কিভাবে হস্তশিল্প করা যায়, তাকে কল্পনা করে কোলবালিশটির উপরে কিভাবে পাশবিক অত্যাচার চালানো যায়, তাকে নিয়ে ওয়েতে গিয়ে কন্ডম নিয়ে হাতে করে কিভাবে ঘাপাঘাপ করা যায়। এগুলো দেখানো হলো, এগুলোই মায়ের সমান না? বেয়াদব। যে মিউজিক ভিডিওয় এত কিছু নোংরামার ইঙ্গিত দেওয়া হয়েছে, সেই ভিডিও নিজের বাবাকে দিয়ে অভিনয় করানো যায় কখনো? কখনো সম্ভব এটা? সেটা কেশবের পক্ষেই সম্ভব। এবারে চলে যাই মঞ্চে। মঞ্চে গিয়ে দেখবো আমরা যে বৌদি গানটা সম্পর্কে কেশবদা কিভাবে আমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিল। সে কোনো খারাপ মাইন্ডে গানটি বানায়নি। তো চলো একটু দেখে নিই। বৌদি, বৌদি কি হয়? বৌদি আমাদের কাছে মায়ের মতন। বৌদি আমাদের কাছে মায়ের মতো, সেই জন্য বৌদির সঙ্গে ওয়েতে যাওয়া যায়, বৌদির সঙ্গে ঠাপাঠাপ করা যায়। তোমার মুখে এই পবিত্র শব্দটা মানায় না ভাই, তুমি থামো। হ্যাঁ, বৌদি মায়ের মতন হয়। কিছু কিছু বাড়িতে তো দেখা যায় যে বৌদিকে এখনো মায়ের জায়গাতেই সম্মান করা হয়। কিছু কিছু বাড়িতে কেন, বাংলার ম্যাক্সিমাম ঘরে বৌদিকে মায়ের সম্মানে দেওয়া হয়। তোমার যা মানসিকতা, তোমার মুখে এই শব্দটা মানায় না ভাই, তুমি থামো। আবার আবার কি? বৌদি মানে বাঙালির ইমোশন। বৌদি মানে ইমোশন? একদিকে বলছে বৌদি মায়ের মতো, অন্যদিকে বলছে বৌদি ইমোশন। আসলে তোমার চরিত্রটা তো এরকম, তুমি তো অ্যাকচুয়ালি লুচ্চা নাম্বার 1। ওই জন্য তোমার মুখে ইমোশন শব্দটা এসছে। যাকে একদিকে মায়ের সঙ্গে তুলনা করছো, তার সঙ্গে আমার নোংরামি, এটা তোমার পক্ষে সম্ভব, তুমি পারবে। আসলে বৌদি খেলা হবে গানটা আমরা আনন্দের জন্য বানিয়েছিলাম, সবাই আনন্দ করুন গানটা শুনে। হ্যাঁ, যদি আনন্দের জন্য বানাতে তাহলে ওই পর্যন্ত এনাফ থাকতো, কিন্তু তুমি যেভাবে ওই গানটা মায়ের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করছো, আবার সিন করেছো সম্পূর্ণ নোংরামি, এগুলি কি করা তোমার উচিত হচ্ছে? তুমি তো একজন নিজেকে শিল্পী বলে দাবি করো, তাহলে তোমার মধ্যে এতটা নোংরা মানসিকতা। ও বৌদি, আমি তোমার কথা ভাবি প্রতিদিন স্নানের ঘরে। আসলে বৌদিকে স্নানের ঘরে ভাবাই যায়, কারণ বৌদি মায়ের মতন যদি বৌদি হয় তাহলে মা তো অনেক সময় স্নান করিয়ে দেয়, বৌদিও মাথায় জল ঢেলে দিতে পারে, তাই না? হ্যাঁ, বৌদি জল ঢেলে দিতে পারে তো, কিন্তু জল তো ঢালছিল না, জল তো তুমি বার করছিলে এরকম করে। ও বৌদি, আমি তোমার কথা ভাবি বিছানায় বালিশ ধরে। রাত্রিবেলা বা দুপুরবেলা ঘুমোতে যাওয়ার সময় আমরা অনেক সময় কোলবালিশকে ভাবি মাকে জড়িয়ে আছি, তাই বৌদিকে ভাবতেও ক্ষতি নেই, বৌদি মায়ের মতন। তোমার কি একটু লজ্জা করে না? এইভাবে কেউ কোলবালিশ ধরে, আর এই কোলবালিশটা তুমি মায়ের সঙ্গে তুলনা করছো, একটা পবিত্র নাম। আসলে কি জানো, তুমি যে মঞ্চে দাঁড়িয়ে ওইসব কথাগুলো বলেছো, ওই মঞ্চের সামনে প্রকৃত সঠিক পাবলিক ছিল না। সঠিক মানুষ যদি থাকতো, তোমারে বুঝে দিত যে মা কি জিনিস আর মাকে কিভাবে সম্মান করতে হয়। আসলে তুমি তো অসভ্য, নোংরা, বর্বর। ওই জন্য তুমি মায়ের সঙ্গে তুলনা করে তুমি গানটাকে, ওই নোংরা গানটাকে তুমি বিশ্লেষণ করছো ওইভাবে মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার পাবলিকের সামনে। তোমার লজ্জা হওয়া উচিত। ও বৌদি, তুমি দাদার কেন হলে, আমার হয়েও হলে না। এদিকে বলছে মায়ের মতো, ওদিকে আবার বলছে বৌদি দাদার কেন হলে, আমার কেন হলে না। ভাই কি মানুষে এখান থেকে না লাইনটা ঘুরে গেল। ও বৌদি, তুমি দাদার কেন হলে, আমার হয়েও হলে না। ভাবনায় ভেবে বসি কত কি ভালোবাসা,
চোখ খুলে কিছু দেখি না। হ্যাঁ, লাইনটা এখান থেকে ঘুরে গেল, ঘুরে তোমার চলে গেল, তাই তো? মানে এতক্ষণ মা ছিল, এবার লাইনটা ঘুরে গেল অন্যদিকে। এবার কি হবে বৌদিকে নিয়ে আমি কি ভাবছি সেটা একটু শুনুন। ভাই শুনবো কি ভাই, আমরা তো নিজে চোখে দেখেছি যে তুমি বাথরুমের মধ্যে তোমার এই বৌদিকে কল্পনা করে তুমি কি করছিলে। তুমি ভাবো, তোমার নোংরা কল্পনা, তোমার নোংরা মানসিকতা দিয়ে তুমি ভাবো। ও বৌদি চল পালিয়ে যাবো আর তুমি আমি চাঁদনি রাতে। ও চাঁদনি রাতে পালিয়ে যাবে বৌদির সাথে, ওর বৌদি মায়ের সমান। ভাই ঠিকঠাক পাবলিক ভাই ওই জায়গায় ছিল না। ঠিকঠাক পাবলিক থাকলে মাকে কিভাবে সম্মান করতে হয় তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে এবং শিখিয়ে দিত। তো চলো এবার একটু দেখে নিই নিজের জন্মদাতা বাবার কিভাবে খিল্লি ওড়ানো যায় হাজার হাজার দর্শকের মাঝে। আমার বাবাকে দেখে দেখবেন পাড়াতে কিছু সরকারি চাকরি করা কাকুরা থাকে, যাদের বউগুলো হেভি কচি কচি সুন্দর দেখতে হয়, এদিকে কাকুগুলা টাকলা মাল। আমার কিছু বলার নেই ভাই। একটা শিল্পী মঞ্চে দাঁড়িয়ে বলছে যে সরকারি চাকরিওয়ালা কাকুগুলোর বউগুলো হেভি কচি কচি হয় আর বরগুলো টাকলা মাল। এটা হলো শিল্পীর, এই সেলিব্রিটি, এই স্টারের মুখের ভাষা। ক্যা বাত, ক্যা বাত। হাততালি দাও সবাই। ইদানিং কালে মঞ্চে বাবাকে আমি খুব খুব দিচ্ছি আর কি, সত্যি কথাটা বলছি। তাই জন্য আজকে দেখলাম হঠাৎ করে চুল ফুল কালি করে হাবিব থেকে কাটিয়ে এসেছে। আহা, কি জিনিস পয়দা করছিস, আমি খুব খুশি। বলো বলো। বিশাল কেস, ওই জন্য মঞ্চের চারপাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা সরকারি চাকরি করে আর আমার মামনি দেখুন সামনে বসে আছে, অপরূপ সুন্দরী। শেষে এটাকেও বাদ দিলে না তুমি। দেখবেন পাড়াতে কিছু সরকারি চাকরি করা কাকুরা থাকে, যাদের বউগুলো হেভি কচি কচি সুন্দর দেখতে হয়, এদিকে কাকুগুলা টাকলা মাল। ঘটনাটা এমন হয়েছিল, আমি যখন জন্মেছিলাম হাওড়া সরকারি হাসপাতালে বাবার নাম ভোলানাথ দিয়ে সেটা লিখতে গিয়ে ভুল করে ভূতনাথ লিখে ফেলেছি। আমি তাই ভাবি আমার বাবার সাথে আমার মায়ের বিয়েটা কে দিল, কিভাবে দিল। পরে বুঝলাম সরকারি চাকরি করার কামাল। সরকারি চাকরি বলে করে বলে ভালো মেয়ে পেয়েছে, আর আমরা ঢেউটিন, আমাদের কপালে ভালো কেন ছেঁড়া ফাটাও জোটে না। ভাই আমার কিছু বলার নেই। যে নিজের বাবার মান সম্মান হাজার হাজার দর্শকের মাঝে বিলিয়ে দেয়, সে ভাই কি কি করতে পারে সেটা ধারণার বাইরে। নিজের জন্মদাতা পিতা তার কিভাবে খিল্লি ওড়াচ্ছে হাজার হাজার দর্শকের মাঝে, একবার ভাবো, ভাবার বিষয়। এ কি আসলে শিল্পী? তো এতক্ষণ কেশবের নোংরামিটা দেখলাম, কোন পর্যায়ের, চরম পর্যায়ের নোংরামি। তো এবার একটু দেখে নি মানে ব্যবহারটা কেমন, কত নিম্ন নিজ, সেটা আমরা একটু দেখি। একটা শিল্পীর মধ্যে এসব গুণ থাকে আর সে শিল্পী হতে পারে কি করে, আমি ভাই আমার মাথায় আসে না। জান রে তুই এত নিঠুর, ও জান রে মন। তো তোমরা দেখলে মঞ্চে দাঁড়িয়ে স্যাড সং গাইছে, সে অবস্থায় টাওয়ালটা প্রয়োজন, সেটা তো ভালোভাবে চাওয়া যায়। ভাই প্রত্যেকের তো মান সম্মান বলে কিছু থাকে, প্রত্যেকের তো আত্মসম্মান আছে। তোমার কাছে কাজ করে বলে, তোমার স্টাফ বলে তুমি হাজার হাজার দর্শকের সামনে তাকে অসম্মান করবে, তারপরে মেজাজ নেবে, চড়া হয়ে কথা বলবে। একটা স্টাফ যখন একজনের কাছে কাজ করে, দর্শক কেন পার্সোনালিও তার সঙ্গে পোলাইটলি ব্যবহার করতে, কারণ প্রত্যেকে তো কর্মসংস্থানের জন্য আজকে প্যারেশানি, সেই জন্য হয়তো তোমার কাজে নিযুক্ত হয়েছে। তাই বলে তুমি হাজার হাজার পাবলিকের সামনে এরকম রাফ বিহেভিয়ার করবে তার সাথে? তুমি তো একজন শিল্পী, তোমার পক্ষে এটা মানায়? একটা শিল্পী মঞ্চে দাঁড়িয়ে এরকম করতে পারে ভাই? আমার তো জানা নেই। কেশবের বডিগার্ড ভাই, তোমাকে বলছি ভাই, তুমি ভাই অন্য কাজ করো ভাই, তোমার মান সম্মান বজায় থাকবে ভাই। এর মতো মানুষের কাছে কাজ করো না যে মানুষকে সম্মান করতে পারে, সম্মান করতে জানে না। হাজার হাজার মানুষের সামনে একটা মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারে ভাই, তাও সে নাকি একজন শিল্পী। আসলে এখানে একটা লাইন বলেছি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে। আসলে আমরা ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে বারবার এটা বলে থাকি, প্রত্যেকটা সাধারণ ছেলে মেয়েদের জীবনের গল্প, যেদিন তুই থাকবি না সেদিন আমি মরে যাব। আমি আমার গানে ঠিক উল্টো কথা বলেছি, তারার মতো জ্বলবো না হলে জোনাকি। তারা দেখা যায় কিন্তু তারার আলোয় আলোকিত হওয়া যায় না। আমি কখনো কাউকে সূর্য হতে বলি না, আমি বলি তুমি তারা হও যাতে মানুষ তোমায় খুঁজে নিয়ে রাখে। আসলে তারা মানে শব্দের অর্থ তারকা। আমি ওই তারকা বলি যে তারকা আপনারা আমাদেরকে বানিয়েছেন। আসলে আমরা ওই বলি একটু একটু আমরা আমাদের স্ট্যান্ডার্ডে উঠে গেছি, সাধারণ মানুষ বলে সেলিব্রিটি। যে নিজেকে নিজের সেলিব্রিটি মনে করে সে আসলে কত বড় সেলিব্রিটি সেটা আমার বোঝা শেষ। গানটায় কত সুন্দর বোঝালো। তারা মানে তারকা,
তারকা মানে স্টার, স্টার মানে সেলিব্রিটি, মানে দুঃখ পেয়েছে বলে ও আজকে সেলিব্রিটি হয়ে গেছে। চলো তোমাকে একটু সেলিব্রিটি দেখাই, সেলিব্রিটি কাকে বলে তোমাকে আজকে একটু দেখাই, চলো। একেই বলে স্টার, একেই বলে সেলিব্রিটি। যে সফলতার শেষ সীমান্তে পৌঁছেও নিজেকে কখনো সেলিব্রিটি বলে মনে করেনি। হ্যাঁ ভালো। তুমি ভালো আছো কিনা? ছেলে আজ বৌদি আসলি কেন? সাধারণ মানুষের সঙ্গে থেকেছে, সাধারণভাবে চলাফেরা করেছে, যে মাটিকে আঁকড়ে ধরে রেখেছে এখনো পর্যন্ত। তুমি যেমন হাঁকতে গেলেও চামচিকে পিছন পিছন নিয়ে ঘোরো, এই মানুষটার না চামচিকে লাগে না। এই মানুষটা এত উচ্চ লেভেলে পৌঁছেও সে একা ঘুরতে পারে, একা চলতে পারে, তার চামচিকের প্রয়োজন হয় না। এই মানুষটাকে দেখে একটু শেখো ভাই, তোমার অনেক কিছু শেখার আছে এই মানুষটার থেকে। আর সফলতা হওয়ার কিছু বাকি নেই, যে এই জায়গায় গেলে আমি সফলতা পাবো, আর একটু বাকি আছে, আমার বাকি নেই এই মানুষটার। এই মানুষটাকে দেখেই আমরা শিখি। ভাই কতগুলো ফলোয়ার্স পেয়ে নিজেকে যদি সেলিব্রিটি মনে করো, তাহলে এই মানুষটার কি মনে করা উচিত ভাই, কি ভাবা উচিত নিজেকে? যার গান অনেকের কাছে অক্সিজেনের সমান, অনেকের হৃদয়ের স্পন্দন। একটা কথা বলবো ভাই, তুমি এই ফুটপাতের 10 টাকার জিরো ল্যাম্প 10 টাকার। আমি যে এই মানুষটির সাথে একে তুলনা করছি, আমি তো কমেন্টে অনেক গালাগালি শুনবো, আর গালাগালি শুনবো কি, আমার তো নিজেকে নিজেই গালাগালি দিতে ইচ্ছা করছে। আমি কার সঙ্গে কার তুলনা করছি, কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল, আমাকে নিজেই গালাগালি দিতে ইচ্ছা করছে। তোমাদের আর কি বলবো বন্ধুরা, আমাকে ক্ষমা করো। আমি তুলনাটা এই জন্য করেছি যে আসলে স্টার কাকে বলে, সেলিব্রিটি কাকে বলে, একে একটু বোঝানোর জন্য। মঞ্চে দাঁড়িয়ে বেয়াদবি করা, নোংরা গানে ইঙ্গিত, নোংরা ভিডিও অ্যালবাম বার করা, এমনকি নোংরামও করছে বাবা ও ছেলে একসাথে ভিডিওয়। আবার সেই নোংরামার বিভিন্ন ইঙ্গিত মায়ের সঙ্গে তুলনা করছে। ভাই এই পৃথিবীতে সবথেকে দামি শব্দ, মধুর শব্দ হলো মা, আর সেই মা শব্দটাকে তুমি এইভাবে কলঙ্কিত করছো। তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু লজ্জা নেই যে একটা পবিত্র নাম, তাকে তুমি এইভাবে কলঙ্কিত করছো? তোমার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত তোমার। তো চলো এবারে কিছু আমরা এক্সট্রা ট্যালেন্ট দেখে আসি কেশবদের, কত সুন্দর করে নাটক করে অভিনয় করে স্টেজ কাঁপানো যায়। গুরু এত নিঠুর কি আরেকবার শুনি তো। ভাই রে ভাই, কি ফিল ভাই, কি ফিল। আমার তো ভাই বাঁ সাইড, এটা বাঁ সাইড ভাই, আমার তো বাঁ সাইড পুড়ে যাচ্ছে ভাই, পুরো পুড়ে যাচ্ছে। আরে লইলা পুরো আঙ্গার হয়ে যাইতেছে। এত ফিল দিয়েছে গানটায় যে মনে হচ্ছে বাথরুমে গিয়ে কষা পায়খানা বাড়াচ্ছে, ভীষণ একটা কষ্ট হচ্ছে, সেরকম একটা ব্যাপার। ভাই এত নাটক কিসের জন্য করে ভাই, আমার তো মাথায় কিছু ঢোকে না। আর এই জিনিসটা খেয়াল করে দেখো, মানে বডিগার্ডটা পুরো রেডি হয়ে আছে, যে কি আবার প্রয়োজন হয় তা আবার চোদন দেবে। মানে বাবা এসে আবার মাথায় একটু হাত বুলিয়ে, বাবা ঠিক আছে, একদম অভিনয়টা একদম পারফেক্ট করছিস, করে যা চালিয়ে যা। বেশি ফিল ঢালতে গিয়ে তাল বেতাল হয়ে গেল। তো বন্ধুরা কিছুটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা কেশবকে নিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিওর শেষ হবে না, মানে এর কিচ্ছা কাহিনী শেষ নেই, দীর্ঘ সময় হয়ে যাবে ভিডিও। এরপর হয়তো আমার কাছে অনেক ফোন আসবে, অনেক হুমকি আসবে, তাতে আমার কোনো যায় আসে না। আমি
নিজের থেকে বানিয়ে কিছু বলিনি। আমি কেশবদে যে মন্তব্যগুলো করেছে সেই কথাটার আমি শুধু রিপ্লাই দিয়েছি, আমি রিয়াক্ট করেছি, এর বেশি কিছু না। আমি নিজে থেকে বানিয়ে কিছু বলি। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমার সত্যি কথাটা বলার অধিকার আছে আমি মনে করি। কে হুমকি দিল কে কী দিল আমার কোনো যায় আসে না তাতে। তো আপনারাই বলুন, একটা সিঙ্গারের মন মানসিকতা কখনো এরকম হতে পারে, এত নিজ? আপনারাই বলুন। আমি তাও কিছু বলতাম না। ও মাকে অসম্মান করেছে, মা তো প্রত্যেকের আছে। ও যদি পার্সোনাল কাউকে মেনশন করে বলতো আমি হয়তো ভিডিও বানাতাম না, কিন্তু সমগ্র মা জাতিকে অসম্মান করেছে, এই জন্য ভিডিও বানাতে বাধ্য হয়েছি। এর বেয়াদবি চরম লেভেলে পৌঁছে গেছে। আমি ভুল বলে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আমার এই কথাটা বলা ভুল হয়েছে। আমি নিজে থেকে বানিয়ে কিছু বলিনি, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন। এই যে কথাগুলো বলেছে, যে মন্তব্যগুলো করেছে একটা পবিত্র নামকে নিয়ে, আমি জাস্ট তার রিপ্লাইটা শুধু দিয়েছি। আমি যদি ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে জানান, আমি আমার নিজের ভুল শুধরে নেব। একজন সাধারণ মানুষ একজন শিল্পীকে দেখে শেখে, একটা শিল্পীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো এর কাছ থেকে মানুষ কী শিক্ষা পাবে? নোংরা ইঙ্গিত, নোংরা সিন যেগুলো করেছে সেগুলো একটা পবিত্র নাম মা তার সঙ্গে তুলনা করছে। এটা শিখবে মানুষের কাছ থেকে। কীভাবে মঞ্চে দাঁড়িয়ে তার স্টাফের সঙ্গে অভদ্র ব্যবহার করা যায়, অভদ্র আচরণ করা যায়, এটা শিখবে। এটা শিখবে যে মঞ্চে দাঁড়িয়ে নিজের বাবা নিজের মাকে অসম্মান করা, এটা শিখবে। এটা শিল্পীর কাছ থেকে শিখুন, তার কাছ থেকে, যে মানুষটা সফলতার শেষ চূড়ায় পৌঁছেও কীভাবে সাধারণ মানুষের সাথে চলা যায়, ভালো ব্যবহার করা যায়, সাধারণভাবে থাকা যায়, সবাইকে ভালোবাসা দেওয়া যায়, ভালোবাসা নিতে হয়, সেই মানুষের কাছ থেকে শিখুন। যার কাছ থেকে শিখলে প্রকৃত মানুষ হয়ে ওঠা যাবে, অনেক কিছু শিক্ষা পাওয়া যাবে। এই ধরনের মানুষের কাছ থেকে না, যারা নিজেকে শিল্পী বলে দাবি করে অথচ তাদের মধ্যে শিল্পী সত্তা বলে কিছু নেই। আর একটা জিনিস আমি দেখাতে পারলাম না, সেটা একটু সংক্ষেপে বলি। যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল কেশবদাকে নিয়ে, চেন পকেটে ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটা কিছুদিন বাদে সব কিছু মিটে যাওয়ার পরে স্যান্ডি শাহ যখন তার বাড়িতে এসছে, স্যান্ডি শাহর পকেটে ঢুকিয়ে দিচ্ছে কেশবদে। মানে যে কাজটা করেছে সেই কাজের জন্য তার কোনো অনুশোচনা নেই। সে মজা করে আনন্দ করে যে ভীষণ আমি একটা কাজ করেছি, আমি ভীষণ একটা ব্যাপার করেছিলাম এক সময়, সেটা মজা করে স্যান্ডি শাহর পকেটে ঢুকিয়ে দিচ্ছে কেশবদে। এটা কি মানা যায়? একজন শিল্পীর কাছ থেকে এটা কি আশা করা যায় যে একটা ভুল করেছে? হ্যাঁ, মানুষ ভুল করে একবার, কিন্তু সেটা নিয়ে আবার মজা করা, সেই ভুলটাকে নিয়ে এটা কি কখনো নেওয়া যায়? স্যান্ডি শাহ গালাগালি করে, খিস্তি করে, সব ঠিক আছে, ওর লেভেলে ঠিক আছে। কেশবদে যে নিজে বলছে যে আমি স্ট্যান্ডার্ডে উঠে গেছি, এটা কি কেশবদের স্ট্যান্ডার্ড? আপনারাই বলুন। আপনারা সাপোর্ট করুন সঠিক মানুষটিকে, যে সমাজের জন্য কল্যাণ, যে সমাজের জন্য ক্ষতিকর তাকে নয়। ভিডিওটিকে শেয়ার করুন মজা করার জন্য না, সবাই জানুক, সবাই বুঝুক যে কাকে সাপোর্ট করছেন আপনারা। প্লিজ ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।